আসসালামু আলাইকুম। মাত্র ১ কাপ গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু ক্ষীর চমচম মিষ্টি। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। মাত্র ১০ মিনিটে তৈরি করে নেওয়া যায়। দেখতে অনেক লোভনীয় আর খেতেও অনেক টেস্টি হয়। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন। এখন আমি পানি দিয়ে দিচ্ছি ১ কাপ। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। ১ কাপ পানি দিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব যেন লাম্পস না থাকে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি যখন গলতে শুরু হবে তখন আমি ভালো করে নেড়েচেড়ে ক্যারামেল করে নিব। বেশি কালার করব না। চিনি গলে সুন্দর এরকম কালার হলে সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ১ কাপ। দুধ দিয়ে আমি ক্যারামেলের সাথে নেড়েচেড়ে ভালো করে জাল করে নিব। আর চিনি 1/4 কাপ দিয়ে দিচ্ছি। চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। তারপরে আমি গুঁড়া দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নাড়তে থাকব। নাড়া থামানো যাবে না। অনবরত নেড়েচেড়ে ঘন ক্ষীর বানিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে অনেক সুন্দর কালার আসছে আর ঘন হতে শুরু হয়েছে। ননস্টিক প্যান নেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্যানের সাথে আটকে যাবে না। একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি ১ পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রস দেওয়ার কারণে ছানা ছানা হবে আর মিষ্টি খেতেও অনেক টেস্টি হবে। এখানে টক লাগবে না। সামান্য লেবুর রস দিলে মিষ্টির মধ্যে টক হয় না। আর ঘি ১ চামচ দিয়ে দিচ্ছি। ঘি দিলে প্যানের সাথে লেগেও যাবে না, আবার সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। মিষ্টি খেতে ভালো লাগবে। আরেকটু ঘন করে নিব। দেখুন ঘন হয়ে আসছে। বেশি শক্ত করা যাবে না। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে যায়। এরকম ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিব। ঢেলে হালকা কুসুম করে নিব। ঠান্ডা করা যাবে না। ঠান্ডা করলে বেশি শক্ত হয়ে গেলে শেপ দেওয়া যাবে না। এখন আমি হালকা কুসুম আছে এরকম করে নিয়ে চমচমের শেপ দিয়ে নিচ্ছি। খুবই টেস্টি আর খুবই মজার। খুবই কম সময়ে ঝটপট এই চমচম মিষ্টি বানিয়ে নেওয়া যায়। খেতে যে এতটাই টেস্টি, আপনারা যদি বাড়িতে একবার বানান তাহলে প্রতিদিন বানিয়ে খেতে ইচ্ছে করবে। এতটাই টেস্টি হবে। সবগুলো বানিয়ে আমি উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি। আর একটা কেটে দেখাচ্ছি। খুবই লোভনীয় হয়েছে আর খুবই সুস্বাদু। একটা খেলে মন ভরবে না। এরকম মিষ্টি যদি বাড়িতে বানানো যায় তাহলে দোকান থেকে কেন কিনে খাবেন। মিষ্টি খেতে মন চাইলে এরকম মিষ্টি বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন আর দোকানে যেতে মন চাইবে না। খুবই সুস্বাদু হয়েছে। মাত্র ১০ মিনিটে এই মিষ্টি তৈরি করে ফেললাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।